আজ মে মাসের 18 তারিখ 2025 ট্রেন্ডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা জার্নি, আবার একটা ভিডিও। জার্নির ভিডিও না করলে যেন কোথাও মনটা খচখচ করে, সেটা ট্রেন জার্নি হোক, বাস জার্নি অথবা ফ্লাইটে। যাই হোক, এখন আমি দাঁড়িয়ে আছি ফেমাস এসপ্ল্যানেড বাস ডিপোতে। দেখুন আমার পেছনে বিভিন্ন বাস সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে। কোনোটা 9600X, কোনোটা 9600, আরও কী কী মডেল আছে অতটা আমি তো ভালো করে জানি না। যাই হোক, আজকে আমার যাত্রা হতে চলেছে এসপ্ল্যানেড থেকে পুরী পর্যন্ত। আমার আপনার সবার প্রিয় স্থান পুরী। জয় জগন্নাথ। আর এই যাত্রা হতে চলেছে মোটামুটি প্রায় 500 কিলোমিটার পথে। আর যে পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে 10 ঘন্টা মতন, সে সম্বন্ধে আরও ইনফরমেশান দেবো। তার আগে একবার চারদিকটা দেখাই। ও জলজল করছে চারদিকে, দারুণ দারুণ সব বাস। এক্সপ্রেস লাইনে আজকে আমার যাত্রা হতে চলেছে, যদিও সেটা 9600S নয়, শুধু 9600তে, যেটা সেমি স্লিপার সেটাতে। দেখুন ওদিকে ইজি রাইড দাঁড়িয়ে আছে। এগুলো সবই শিলিগুড়িমুখী পুরীর বাস আসবে। আর বাসটা আসবে করুণাময়ী থেকে। আমার করুণাময়ী থেকে বোর্ডিং পয়েন্ট ছিল, আমি নিয়ে নিয়ে এসপ্ল্যানেডে এসে বোর্ড করছি। তার কারণ এখানে আসার ভাইবসই আলাদা। যদিও আমার করুণাময়ীটা বাড়ির কাছাকাছি হতো। এখানে খাওয়া দাওয়ার দোকানের কোনো অসুবিধা নেই। বিভিন্ন মানের বিভিন্ন দামের খাবার এখানে আপনি পেয়ে যাবেন। এইদিকে ওদিকে প্রচুর দোকান আছে, অ্যাভেলেবেল আছে। বিশাল বড় বাস ডিপো, আর সামনেই হচ্ছে মনুমেন্ট। আর একটু ইনফরমেশন দিই তার আগে, আমার একটু হালকা করে খিদে পেয়েছে। আর আমার খিদে পেলে যেটা খেতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেটা একবার দেখাই। ও দাদা দাও, নেবো। এই যে দাদা নিতে বলছে, এটা নেই। এইটা এখন 9 টাকা হয়ে গেছে দাম। বেশি নিচ্ছ না তো? 9 টাকা বলছে দাম। ঠিক আছে, এটাকে খাই, তারপর এক কাপ চা খাবো। আমার কাজ ইনফরমেশন দেওয়া, ইনফরমেশন দিতে থাকি। প্ল্যানেট যে বাস ডিপোটা আছে সেটা হচ্ছে এই যে পিয়ারলেস হোটেল আছে তার ঠিক উল্টো দিকে। আচ্ছা, এর আগে হচ্ছে NBSTC, SBSTCর যে বাস ডিপোটা আছে সেটা। তারপর এখানে এলে পেয়ে যাবেন হচ্ছে শ্যামলী, গ্রিন লাইন থেকে শুরু করে এক্সপ্রেস লাইন, ইজি রাইড, এই পুরো এই চত্বরটা এরকমই আছে। আতিয়ানা, মা দুর্গা বাস সার্ভিস ইত্যাদি। রাত্রিবেলায় কিন্তু দীঘার বাসগুলো এখানে ছাড়ে। এইখান থেকে দীঘার বাসগুলো একটু রাত্রির দিকে ছাড়ে। 8টা 10 আমার বাস এসে হাজির। 7499 আজকে এই বাসে হতে চলেছে আমার জার্নি পুরী ভায়া কটক ভুবনেশ্বর। আজকে আমাদের যে বাস, সেই বাসের ইন্টিরিয়ারটা একটু জাস্ট দেখিয়ে দিই, বা সিট কনফিগারেশনটা একটু দেখিয়ে দিই। 2x2, আর বেশি কিছু নেই। 2x2, এটা সেমি স্লিপার। এখানে যেটা আছে চার্জিং পোর্ট আছে, এইখানে এসি ভেন্ট আছে, আর আছে হচ্ছে রিডিং লাইট। এখানে আছে আপনার হচ্ছে লেগ রেস্ট, আর এটা হচ্ছে কাফ রেস্ট, এইটা এই জায়গাটা, ঠিক আছে। আর এটা হচ্ছে রিক্লাইন করা যায় অনেকটাই। কিন্তু এইখানে হচ্ছে লাগেজ রাখার জায়গা। আর লাগেজগুলো এমনভাবে রাখবেন যাতে এখানে এসি ভেন্ট দিয়ে যেন হাওয়া বেরোয়, তাতেও কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর শেষের দিকে অনেকটা এই রকম দারুণ, খুব ভালো। আর লাস্টে গিয়ে 5টা বসার জায়গা। প্রত্যেকটা সিটের সঙ্গে কিন্তু আলাদা করে USB চার্জার, USB-A, কিন্তু Type-C নেই, এটা মনে রাখবেন। আর উইন্ডোগুলো বেশ বড়, বেশ বড়। আর ওপর দিয়ে আছে এমার্জেন্সি এক্সিট, খুব ভালো। এই বাসে যেতে আমার এত ভালো লাগে আপনাকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই ট্রেন ফার্স্ট চয়েস, কিন্তু এই বাসের আমার শুয়ে শুয়ে বাসে যেতে আমার ঠিক অতটা ভালো লাগে না, একটু সাফোকেটিভ লাগে, আমার ভালো লাগে না। আর আরেকটা কথা, সিট নাম্বারগুলো থাকে হচ্ছে এরকম জায়গায়, এইগুলো খেয়াল রাখবেন। এইখানে সিট নাম্বার, আমার সিট হয়েছে এইখানে একদম সামনে, একদম সামনে। আচ্ছা, আর যেটা আছে সামনে দেখবেন এখানে বোতল হোল্ডার আছে, এখানে বোতল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার ইত্যাদি পাবেন। এখানে কার্টেন দেওয়া রয়েছে, উইন্ডো কার্টেন। এমার্জেন্সি এক্সিট এখানেও রয়েছে, এখানেও রয়েছে, কোনো অসুবিধা নেই। আর এইটা হচ্ছে পাইলটের জায়গা, সেটা পরে দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর CCTV ক্যামেরা তো আছেই। ফ্যান্টাস্টিক, অনবদ্য। তাহলে আশা করছি ইন্টিরিয়ারে পুরোপুরি দিতে পেরেছি জানকারি। আরও কিছু পেলে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। এবার একবার এক্সটেরিয়ারটা দেখে নেওয়া যায়।
এক্সটেরিয়ারের ফ্রন্ট সেগমেন্টে যেটা দেখতে পাচ্ছি এক্সপ্রেস লাইনের লোগো কলকাতা টু পুরী লেখা আছে, আর বিশাল বড় বা ম্যাসিভ একটা উইন্ডস্ক্রিন, ভলভোর লোগো, নিচে এক্সপ্রেস লাইনের লোগো, বাসের নাম্বার 7499। আর যেটা দেখতে পাচ্ছি উইন্ডস্ক্রিন ওয়াইপার, ম্যাসিভ ORBM দুটো, ডেস্টিনেশন বোর্ড যেটা অবশ্যই ডিজিটাল, আর আছে হ্যালোজেন হেডল্যাম্প উইথ DRL। এটা হচ্ছে ফ্রন্ট সেগমেন্ট সম্বন্ধে যা যা আছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। একবার ব্যাক সেগমেন্টটাও তুলে ধরা যাক। ব্যাক সেগমেন্টে যেটা লোগো করছি সেটা হচ্ছে এক্সপ্রেস লাইনের লোগো, নিচে হচ্ছে ডেস্টিনেশন বোর্ড, অবশ্যই ডিজিটাল, ওদের ফোন নাম্বার দেওয়া আছে। আর এরকম লেফট সাইড সেগমেন্টটা একবার তুলে ধরি, এটা হচ্ছে এক্সপ্রেস লাইনের বড় লোগো আছে 9600 লেখা আছে, যেটা বিজনেস ক্লাস স্লিপার, যেটা সেমি স্লিপার আদার। এইটা হচ্ছে লাগেজ স্পেস, যেখানে বড় লাগেজ স্পেস দেখুন, অনেক বড় অনেক বড়, ভেতরে লাইটও আছে, কোনো অসুবিধা নেই, জলের বোতলও দেবে। আর ওনাদের গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে ওনাদের অ্যাপও পেয়ে যাবেন, যেখানে অনলাইন বুকিং করতে পারেন www.expresslinebus.com। এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। যেটা বলার সেটা হচ্ছে এদের অ্যাপ থেকে যদি টিকিট কাটেন 10% কিন্তু ছাড় পাবেন। তবে অবশ্যই মনে রাখবেন টিকিট প্রাইসিং কিন্তু ডাইনামিক, ওঠানামা করে দাম। যেমন আমার পড়েছে এই 1000 টাকার কাছাকাছি, কখনো কখনো 1200-1400 টাকাও হতে পারে, আবার 800-900 টাকাও হয়ে যেতে পারে। ফলে ডাইনামিক প্রাইসিং, দাম ওঠানামা করেন। আমি অবশ্যই কেটেছি রেড বাস থেকে, একটু দামটা বেশি পড়লো, বরং এদের অ্যাপ থেকে কাটলে দামটা কম পড়তো। তো সাইড সেগমেন্টটা দেখে দিলাম, লেফট সাইড সেগমেন্টটা। আর এখানে কি কি আছে বাসের মধ্যে সুবিধা সেটা একবার দেখে দিই। মিনারেল ওয়াটার বোতল দেবে, GPS ট্র্যাকিং আছে, টিকিটের সুবিধা আছে, ক্লিন বেডশিট দেবে, আর চার্জিংয়ের ব্যবস্থা আছে, মোবাইল ফোন। আর এটা হচ্ছে BS6 ক্যাটাগরির বাস, ভলভো, আর অবশ্যই এক্সপ্রেস লাইন পরিবহনের অন্তর্গত। এনাদের ওয়েটিং লাউঞ্জটা হচ্ছে এটা ঠিকঠাক, একদম হাইফাই কিছু না ওয়েটিং লাউঞ্জ। এই হচ্ছে ওয়েটিং লাউঞ্জ, বসার মতন জায়গা আছে পর্যাপ্ত। এখানেও আপনি এসে যদি টিকিট থাকে তাহলে টিকিট কাটতে পারেন এখানে এসে। আপনারা কিন্তু এখানে ফোন করেও টিকিট বুক করতে পারেন, এই যে নাম্বারটা নিয়ে নিন। এই ট্যুরে দুটো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমি দুটো জিনিস পারচেস করেছি, খুব ভালো লেগেছে বলি আপনাদের সঙ্গে শেয়ার করছি, না তো খুব একটা আমার ইচ্ছা নেই। একটা স্লিং ব্যাগ আর একটা হচ্ছে ডাফেল ব্যাগ। সবসময় কাঁধে ব্যাগ নেওয়া আমার পক্ষে বেশ কষ্টদায়ক হয়ে যায়, তাই জন্য একবার এই স্লিং ব্যাগ আর ডাফেল ব্যাগ সম্বন্ধে আপনাদের একটু জানকারি দিয়ে দেই, যাতে আপনারাও যদি পরবর্তীকালে এরকম ধরনের ব্যাগ কেনেন হয়তো এর সুবিধা আপনারাও পেতে পারেন। আমার ট্রাভেল পারপাসে হ্যামন ফ্লাই ক্যাচার থেকে দুটো জিনিস আমি পারচেস করেছি, সেটাই আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। একান্ত অনুরোধ রইল অবশ্যই আপনারা এর ফিডব্যাক দেবেন। প্রিমিয়াম কোয়ালিটি জেনুইন লেদার, হাই কোয়ালিটি স্টিচিং, রোবাস্ট জিপার, স্টাইলিশ ফাংশনাল ডিজাইন, আইডিয়াল ফর ট্রাভেল, ওয়ান মেন কম্পার্টমেন্ট, ইনার জিপার পকেট, ফ্রন্ট, ব্যাক অ্যান্ড মোবাইল পকেটস, অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ ফর হ্যান্ডস ফ্রি ইউজ। আর বিভিন্ন কালারের পেয়ে যাবেন, যেমন ব্রাউন, ব্রাশ উড, বার্লি উড, ব্ল্যাক। ডাফেল ব্যাগটি হলো জেনুইন লেদার, ওয়াটার রেজিস্ট্যান্স, আইডিয়াল কেবিন ব্যাগ, 22 ইঞ্চি ক্যাপাসিটি আছে ফর ট্রাভেল অ্যান্ড উইকেন্ডস, অ্যাডজাস্টেবল ডিটাচেবল শোল্ডার স্ট্র্যাপ, লার্জ মেন কম্পার্টমেন্ট প্লাস ইনার ওয়ালেট, মোবাইল পকেটস অ্যান্ড পেন স্লটস, সলিড অ্যান্টিক জিঙ্ক হার্ডওয়্যার, জ্যাকফ্রাইট fabrics, extra pockets which allow you to easily carry your wallet, cell phone, sunglasses, etc. বিভিন্ন কালারে পাওয়া যায়, যেমন সি গ্রিন, ব্ল্যাক, ব্রাউন। আমি তো ব্রাউনটাই কিনেছি। আপনাদের যদি পছন্দ হয় এর পারচেস লিঙ্ক আমি দিয়ে দিলাম আমার এই ভিডিওর ডেসক্রিপশানে। 8:40 আমাদের বাস রওনা দিল পুরীর উদ্দেশ্যে। আজকে আমরা অতিক্রান্ত করতে হচ্ছে প্রায় 500 কিলোমিটার পথ, আর এই পথ অতিক্রান্ত করতে সময় লাগবে প্রায় 10 ঘন্টা কম বেশি। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস পৌঁছে গেল বিদ্যাসাগর সেতুতে। তারপরে পৌঁছলাম যাত্রাপথের প্রথম টোলে। এই যাত্রাপথ দিয়ে যাব আর নবান্নকে ক্যাপচার করব না সেটা তো হতে পারে না। কিছু পরে আমাদের বাস উঠে পড়ল কোনা এক্সপ্রেসওয়েতে।
আমরা এখন যাচ্ছি কোনা এক্সপ্রেসওয়ে ধরে সাঁতরাগাছি হয়ে যাব, তারপর ধরবো NH16 আপ টু খড়গপুর পর্যন্ত। এখন ঘড়িতে এখানে দেখা যাচ্ছে 9:10, কিন্তু 10 মিনিট ফাস্ট, আসলে বাজে হচ্ছে 9টা। এই যাত্রাপথে দ্বিতীয় বোর্ডিং পয়েন্ট হচ্ছে সাঁতরাগাছি। এখান থেকে কিছু মানুষ উঠলেন, ওনাদের তরফ থেকে একটা করে 500 ml জলের বোতল দেওয়া হলো, যেটা খুব দরকার ছিল আমার পক্ষে, জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড। আমি আবারও বলছি যে এই বাস যাত্রা কখনই ট্রেন যাত্রার সমতুল্য না বা সমকক্ষ না। আমার সবসময়ের জন্য ট্রেন যাত্রা আমি এগিয়ে রাখবো বাস যাত্রার দিকে, কিন্তু ট্রেনের টিকিট তো সবসময় পাওয়া যায় না। তাতে কথা বলতে বলতে ওনাদের তরফ থেকে একটা সান্দো স্ন্যাক্সের বক্স দিয়ে দেওয়া হলো জাস্ট তরফ থেকে। এই যে কী কী দিয়েছে একবার দেখাই। এটা হচ্ছে মুগ ডাল দিয়েছে, এটা একটা জিরা বিস্কুট। এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে, সৌপর্ণ খাইছিল প্রথমবার আমাকে। আর টিফিন স্লাইস একটা। এই যাত্রাপথে আমাদের ডিনার করব হচ্ছে উলবেড়িয়ার আজাদিন ধাবাতে। সেটা স্প্ল্যানেড থেকে ওই 42 থেকে 44 কিলোমিটার মতন হবে মোটামুটি। আমাদের হল্ট দেখাচ্ছে গুগলের টাইম অনুযায়ী রাত 10:15। রাতের এই জার্নিতে একটা অন্যরকম শান্তি আছে। সব কোলাহল থেমে যায়, শুধু পথের শব্দ আর নিজের ভাবনাগুলো কোথাও জেগে থাকে। পনেরো 10টা বলেছিলাম, 9:40 আমাদের প্রথম হল্টে চলে এসেছি। রাত্রির ডিনার এখান থেকে করে নিতে পারেন, যেটা আমি করব। আর ফ্রেশ হয়ে নিতে পারেন, ওয়াশরুম ইউজ করতে পারেন, সব রকম ব্যবস্থা এখানে আছে। ওনারা নামিয়ে দিলেন এইখানে। যেটা বললেন সেটা হচ্ছে আমরা যাব আজাদিন ধাবায় ডিনার করতে। আর আজাদিন ধাবাটা এই পাশে, মনে রাখবেন উলুবেড়িয়া আজাদিন ধাবা। দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায়, আর দামই বা কেমন সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। অথেন্টিক পাঞ্জাবি ফুড, বাঙালি ফুড বিক্রি করলে কি অসুবিধা হতো। আচ্ছা, আমি যেটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে চিকেন ভর্তা আর এই তন্দুরি রুটি, দুটো অর্ডার করেছি। যেটা মনে হচ্ছে পোর্শন সাইজ অনেকটা, কিছু করার নেই, আমি একা, এখানে হাফ পোর্শন বিক্রি হয় না। এটা খুব চাপের, খুব চাপের। একবার একটু খেয়ে দেখি, খুব গরম। খেতে ভালো করে। এর আগেরবারে আমি যখন দীঘা গেছিলাম তখন ঘোষ টিফিন থেকে খেয়েছিলাম, ঘোষেদের কোনো একটা দোকান থেকে। ওটা ঠিক হচ্ছে দেওলটির ঠিক একটু পরে পরে। ওদের খাবার খুব ভালো হয়েছে। আমি চিকেন কষা খেয়েছিলাম আর খেয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি। রুটিটা খুব নরম ছিল, এই রুটিটা অতটা নরম না। এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার মান সম্পর্কে যদি বলতে হয়, রুটিটা আমার একদম ভালো লাগেনি। রুটিটা বেশ শক্ত ছিল, আর চিকেনটা ঠিকঠাক, হাইফাই না কিন্তু ঠিকঠাক, ভালোই। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, এতটা পোর্শন দিয়েছে, একা আমার পক্ষে খাওয়াটা বেশ চাপের। বেশ হাই করেই আমি খেলাম। এতে পার্কিং ব্যবস্থা তো অনেকটাই আছে। ঠিক আছে, আমাদের বাসটা ওইখানে দাঁড়িয়ে আছে 9600টা। আরেকটা জিনিস বলা যায়, এতে যে ওয়াশরুমটা আছে না, খুব ছোট, বেশ ছোট ওয়াশরুমটা। ওইটা একটু মানে প্রচণ্ড ভিড় লেগে গেলে বেশ অধৈর্য লেগে যাবে আপনাদের। এর আগের বারে যখন বাসটা ওখানে দাঁড়াতো দেউলটির কাছে যেখানে, সেখানে খাওয়া দাওয়া কিন্তু হাফ পাওয়া যেত। এটা আমার বেশ ভালো লেগেছিলো, হাফ পোর্শনও বিক্রি হতো। আর ওদের ওয়াশরুমটাও বেশ বড়, মানে ওয়াশরুমের জায়গাটাও বেশ বড়। তবে এখানে কিন্তু ওয়াশরুমের ক্ষেত্রে এই পেট্রোল পাম্পেরও নিজস্ব ওয়াশরুম আছে, আপনি এখানকার ওয়াশরুম ইউজ করতে পারেন। কেমন পরিষ্কার পরিচ্ছন্ন সেটা আমি বলতে পারবো না, আমি ইউজ করিনি। আর এদের ওয়াশরুমটা ঠিকঠাক, অপরিষ্কার নয় কিন্তু খুব যে পরিষ্কার সেরকমও না। এখন বাজে হচ্ছে 10:15। পুরী এখনও 452 কিলোমিটার দূরে। দেখুন 8 ঘন্টা সময় লাগাবে গুগল ম্যাপ অনুযায়ী। আমরা তখন খাওয়া দাওয়া করলাম, এবার উঠে পড়তে হবে। এবার বাস যাবে যতদূর মনে হয় এর পরবর্তী হল্ট আই থিঙ্ক বালাসোর বা সোরোর কাছাকাছি কোনো একটা জায়গায়, সেখানে একটু দাঁড়াবে 10-15 মিনিটের জন্য, ফ্রেশ হওয়ার জন্য।
আর তারপর যেমন হল্ট আছে, যেমন ভুবনেশ্বরে তো অবশ্যই দাঁড়াবে, কটকেও দাঁড়াতে পারে, তারপর পুরী। 10:20 আমাদের বাস ছাড়লো, প্রায় 10:40 বাজে। আমরা এখন ক্রস করছি কোলাঘাট। ঘড়িতে বাজে 10:40। বাঁদিকে রাস্তাটা চলে যায় দীঘার দিকে, আর আমরা সোজা যাব NH-16 ধরে, যে রাস্তাটা যাচ্ছে আমাদের খড়গপুরের দিকে। দেখুন বাঁদিকে রাস্তাটা চলে যায় দীঘা, আমরা চলে যাচ্ছি সোজা। আচ্ছা, আমরা যে ফ্লাইওভার নিচ্ছি, এই ফ্লাইওভারে বাঁদিক দিয়ে ঘাটালের রাস্তা ঢুকে যাচ্ছে, আমরা সোজা যাচ্ছি NH-16। আমরা NH-16 বরাবর যাব, আর এই নিচের রাস্তাটা চলে যাচ্ছে ঘাটাল। আচ্ছা, এই রাস্তাটা চলে যাচ্ছে পাঁশকুড়া টাউন, আর আমরা বেরোবো সোজা খড়গপুরের দিকে। আমরা এখন পাঁশকুড়া টাউনকে বাঁদিকে রেখে এগিয়ে চলেছি। এখান থেকে খড়গপুর প্রায় 30 কিলোমিটার। যে দূরত্ব যেতে আমরা আশা করছি আমাদের সময় লাগবে খুব বেশি হলো আধ ঘন্টা। এখন বাজে ঘড়িতে 11:05, আর আমরা ক্রস করতে চলেছি কংসাবতী রিভার। চলুন একবার দেখাই, জানি না অন্ধকারে কতটা দেখাতে পারবো, কিন্তু এই কংসাবতী রিভার ক্রস করছি। দুধারে নদী, কিন্তু কিছু করার নেই। রাস্তা কিন্তু ফ্যান্টাস্টিক, একদম টপ ক্লাস। আচ্ছা, যেতে যেতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। এক্সপ্রেস লাইনের সঙ্গে যাওয়ার অভিজ্ঞতা বা পূর্ব অভিজ্ঞতা আমার বেশ ভালোই। আমি শিলিগুড়ি থেকে 2বার এসেছি এক্সপ্রেস লাইনের বাসে, অভিজ্ঞতা বেশ ভালো, স্টাফদের বিহেভিয়ার। আর আজকে আমি পুরী যাচ্ছি, অ্যাটেন্ডেন্ট যে তপনদা হোক বা আমাদের অরুণদা যে বাস চালাচ্ছে, ব্যবহার অমায়িক। আমি যে ইউটিউবার বলে সেরকম কোনো ব্যাপার না, ওনারা সকল যাত্রীদের সঙ্গে খুবই পিসফুল বিহেভিয়ার, এবং যেন সব এমন ব্যবহার করছেন যেন প্রত্যেকের সঙ্গে তাদের আত্মিক যোগাযোগ আছে, দেখে এটা বেশ ভালো লাগছে। আর আমি বাসের টিকিট কেটেছি রেড বাস থেকে। আর রেড বাস থেকে টিকিট কাটার অভিজ্ঞতা আমার 12 বছর হয়ে গেছে। 2013-তে যখন মানালি থেকে দিল্লি গিয়েছিলাম, তখন আমি রেড বাস থেকে প্রথম টিকিট কাটি। অভিজ্ঞতা বেশ ভালো ছিল। 12 বছর ধরেও রেড বাসের সার্ভিস কিন্তু খুব ভালো। কিন্তু একটা জিনিস আমার মনে হয়, আপনারা এক্সপ্রেস লাইনের ডাইরেক্ট অ্যাপে গিয়ে কাটলে ভাড়াটা কিঞ্চিত হলেও কম হবে। যদিও ভাড়াটা ডাইনামিক ফেয়ার যুক্ত, বাড়ে ডিমান্ড অনুযায়ী, আবার কমে ডিমান্ড কম হলে। তবুও আমি বলবো রেড বাসের তুলনায় এক্সপ্রেস লাইনের অ্যাপ থেকে যদি কাটেন, সেক্ষেত্রে ভাড়াটা কম হবে। তবে একটা কথা বলি, রেড বাস থেকে টিকিট কাটাটা, তার প্রসেসিং, পেমেন্ট সিস্টেম খুবই স্মুদিং, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এত কিছু ইনফরমেশান দিতে দিতে আমরা খড়গপুরের খুব কাছেই চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:40। খুব শিগগিরই আমরা খড়গপুর বাইপাসের কাছে চলে আসব। স্মুথ জার্নি হচ্ছে, বাস তার সর্বোচ্চ গতিবেগেই চলছে, প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এই বাসের সর্বোচ্চ গতিবেগ কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টা, সেই হিসেবে এটা বাধা থাকে। রাত্রির বাস জার্নি কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার এই বাস জার্নি আপনাদের সামনে তুলে ধরার কারণ একমাত্র এটাই যে ট্রেনের বিকল্প নয়, কিন্তু যখন ট্রেনের টিকিট পাবেন না বা খুব দরকার আপনাকে ঘুরতে যেতে, তখন এই বাস ছাড়া কোনো গতি নেই। কিন্তু অনেকে শারীরিক সমস্যায় বাসে জার্নি করতে পারেন না, সেক্ষেত্রে আমি তাদের কিছু বলার নেই। কিন্তু ট্রেনের টিকিট না পেলে তখন কিন্তু অগত্যা বাসই একমাত্র ভরসা। এছাড়াও হুট করে যদি কোনো জায়গায় প্ল্যান হয়ে যায়, সে পুরী হোক বা শিলিগুড়ি বা দীঘা, বাসই একমাত্র ভরসা। আমি এক্সপ্রেস লাইনের কাছে পরবর্তীকালে দাবি রাখছি বা আশা রাখছি যে এই এক্সপ্রেস লাইন বায়ো টয়লেট যুক্ত বাস চালু করবে খুব শিগগিরই, আর সেটা আমি কভার করব।
সে শিলিগুড়ি পর্যন্তই হোক অথবা পুরী পর্যন্তই। আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হলো এবার আমি পুরী যাচ্ছি কেন। আমার পুরী যাওয়ার অন্যতম কারণ হলো একটা মিড বাজেট প্রপার্টি বা হোটেলের সন্ধান পেয়েছি, তার ভিডিও করব, আপনাদের সঙ্গে তুলে ধরবো। অনেক খোঁজখবর নিয়েই তবে এই ভিডিও করতে যাওয়া। আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের জন্য ভিডিও করে থাকি, যেটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমার বেশিরভাগ ভিউয়ার্স বা যারা আমার চ্যানেল দেখেন তারা আশা করি আমারই মতন সাধারণ চিন্তা ভাবনার, তো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি। আর এ বিষয়ে অস্বীকার করে লাভ নেই। আপামর বাঙালি সবচেয়ে পছন্দের স্থান নিজের ঘরের পরে পুরী। ঘড়িতে 11:35 বাজে, আমরা খড়গপুর ঢুকছি। আচ্ছা, বাঁ দিকে চলে যাচ্ছে টাটা রাঁচি যে রাস্তাটা বা ঝাড়গ্রাম, আর এটা সোজা চলে যাচ্ছে খড়গপুর। এটাই বাইপাস, তাই তো? দেখুন এখান থেকে রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে, বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর টাউনের দিকে বা খড়গপুর হয়ে ঝাড়গ্রামের দিকে, আর আমরা সোজা চলে যাব বালাসোরের দিকে। এই বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর টাউন বা ঝাড়গ্রামের দিকে, আর আমরা সোজা যাচ্ছি বালাসোর বা বেলদা হয়ে বালাসোর। তারপরে আমাদের গন্তব্য পুরী। আমি আজ থেকে 1.5 বছর আগে বা 2 বছর আগে যখন ভিডিও করেছিলাম, ডলফিনে করে গেছিলাম সেবার, সেই ভিডিও আপনারা প্রচণ্ড পছন্দ করেছিলেন। প্রায় 1 লাখের উপরে ভিউ হয়েছে। আশা করছি এবারের ভিডিওটা আপনারা সমান ভালোবাসা দেবেন, আর প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো ভুল ত্রুটি থাকলে বলবেন। আমাদের যাত্রাপথের 4র্থ টোল রামপুরা। এখন ঘড়িতে বাজে 12:10। আমি তো জেগে রয়েছি, ব্লগ করছি। খুব কষ্ট করে ব্লগ করতে হয় বা বিভিন্ন তথ্য জোগাড় করতে হয় আপনাদের একটা লাইকের আশায়, আপনাদের ভিউয়ের আশায় আর কমেন্টের আশায়। হয়তো অনেকেই ঘুমাচ্ছে এখন, ক্লান্ত দিনের শেষে একটু শান্তির ঘুম। আর যারা জেগে আছি তারা দেখছি এক স্বপ্নীল রাত। জানলার পাশে বসে দূরের আলো দেখছিলাম, কেমন যেন মায়াবী এক জগৎ যা দিনের বেলায় হারিয়ে যায়। কত রাত, কত শহর পেরিয়ে যাব এই রাতে কে জানে। প্রতিটা বাঁক, প্রতিটা মাইল যেন এক নতুন অভিজ্ঞতার হাতছানি। এই রাতের পথ হয়তো কিছুটা ক্লান্তিকর, কিন্তু এর একটা নিজস্ব সৌন্দর্য আছে। এক নীরব সঙ্গী হয়ে এগিয়ে চলা। এখনো পর্যন্ত যে রাস্তায় আমাদের চলছে বাস, কন্ডিশন দারুণ, খুব ভালো। যদি এখন আমরা পশ্চিমবঙ্গের মধ্যেই আছি, উড়িষ্যায় প্রবেশ করিনি। আর আমার তো এই রাস্তায় আসার অভিজ্ঞতা তো নেই। আমাকে সর্বতভাবে সাহায্য করছেন অরুণদা, আমাদের সারথি আজকে এই বাসের। দারুণ মানুষ। এখন বাজে 12:05। আমরা বেলদার খুব কাছাকাছি এসে গেছি। পরে দেখাবে। চলো, 12:10। আবার এখান থেকে চা পান করতে করতে আমরা এগিয়ে যাবো। কোথা দিয়ে খেলাম? রায় ধাবা। আচ্ছা, বেলদার যে রায় ধাবা আছে সেখানকার চা। দেখা যাক অরুণদার রিকোয়েস্টে এই চা পান। আমি তো দেখাতে পারছি না, অন্ধকার। দারুণ চাটা, এই যে চা, দারুণ চাটা, মিষ্টি কম, বেশ ভালো। যদি কখনো বেলদা আসেন এই পথে রায় ধাবা, এখান থেকে চাটা পান করতে পারেন। খাবার দাবার কেমন সেটা অরুণদারা বলতে হবে। খাবার দাবার কেমন? খাবার দাবারও ভালো, অরুণদা বলছে। বাহ, খুব ভালো। তাহলে পথে যেতে যেতে এই ইনফরমেশনটাও রইল। বেলদা থেকে 3 কিলোমিটার মতো এগিয়ে একটা বাঁ দিকে ডাইভার্সান আছে, সেটা চলে গেলো দীঘার দিকে। আমরা সোজা চলেছি বালেশ্বর দিকে।
ঘড়িতে তখন বাজে রাত 12:30। তখনও বালেশ্বর প্রায় 180 কিলোমিটার। তখন আমি ব্লক করে যাচ্ছি, চোখে আমার কোনো ঘুমও নেই আর এনার্জির কোনো কমতিও নেই। ঘড়িতে এখন পাক্কা 12:35। আমরা পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় প্রবেশ করছি। এই উড়িষ্যায় প্রবেশ করে গেলাম। আর উড়িষ্যায় প্রবেশ করে আমাদের প্রথম টোলগেট 1 কিলোমিটার দূরে এখান থেকে। 12:35 আমরা লক্ষণনাথ টোল প্লাজায়। এটা আমাদের যাত্রাপথের 5ম টোল প্লাজা। তিনটে 10 বাজে। আমি ঘুমিয়ে পড়েছিলাম 2 ঘন্টার জন্য। একটাটা পরে ঘুমিয়েছিলাম। তারপর ছাটাবার বলে একটা জায়গা দেখতে পাচ্ছি গুগল ম্যাপে, সেই টোল প্লাজার সামনে আমরা দাঁড়িয়ে আছি। সবার রিফ্রেশ হওয়ার জন্য গাড়িটা এখানে দাঁড়িয়েছে। যে জায়গাটার নাম আমি জিজ্ঞেস করলাম এখানে, সেটা পানিকুলি এই জায়গাটার নাম। আমি এক কাপ চা নিয়েছি। এখান থেকে ভুবনেশ্বর 104 কিলোমিটার। দেখা যাক কালকে 6:20 মধ্যে আমরা পৌঁছই কিনা পুরীতে। রাতের অন্ধকার ঠেলে আমাদের বাস ক্রমশ এগিয়ে চলল ভুবনেশ্বরের দিকে। একে একে এই চঞ্চল মনে কিছু ভাবনাও বাসা বাঁধতে লাগলো। কোথাও আশা নিয়ে তাকিয়ে থাকা আর নতুন ভোরের দিকে এগিয়ে যাওয়া, এটাই যেন এই রাতের পথের মন্ত্র। এরপর কোথাও যেন ক্লান্ত শরীর জবাব দিতে লেগেছিল, চোখের পাতা লেগে গেছিল। যখন চোখ খুলল তখন দেখি ভোর হয়ে গেছে আর আমাদের বাস পৌঁছে গেছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরের ট্রাফিক সিগন্যালে চমকপ্রদ এক জিনিস দেখলাম, তা হলো ছায়াহীন যানবাহন যারা চালায় তারা যদি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে তাদের যেন কোনো অসুবিধা না হয়। কিছু জায়গায় অস্থায়ী আর কিছু জায়গায় স্থায়ী শেডের ব্যবস্থা করা হয়েছে। 5:37 বাজে। আমরা চলে এসেছি পিপলি টোলে। পুরী তখনও 42 কিলোমিটার দূরে। সেখানে থেকে 1 কাপ কফি পান করলাম। এই ক্লান্ত শরীরটাও কিছুটা উজ্জীবিত হলো। এই পথে যেতে যেতে একটা ইনফরমেশন দিয়ে নেওয়া যাক, তা হলো আপনারা যখন কলকাতা থেকে পুরী যাবেন তখন নামবেন মাসির বাড়ি বাস স্টপেজে। কিন্তু যদি কখনো ফিরতি বাসে পুরী থেকে কলকাতা ফেরেন সেক্ষেত্রে আপনাকে পৌঁছতে হবে মালাতি পাতপুর বাস ডিপোতে, যা পুরী থেকে 6 কিলোমিটার দূরে। ডান দিকে মন্দির, বাঁ দিকে হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, আর সোজা যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে বিচের রাস্তা। আবার খুব শীঘ্রই কোনো একটা জার্নিতে দেখা হবে। ঠিক আছে, অনেক ভালো লাগলো সত্যি। একদম 6:20 আর আমরা মাসির বাড়ি বাস স্ট্যান্ডে। আমার যেটা রিসেন্টলি যত বাস জার্নির ভিডিও করেছি বা আমি বাস জার্নি করেছি, এটা এত কমফোর্টেবল জার্নি খুব কমই করেছি। এমনটা যে বাসটা কোনো পৃথক ছিল বা কিছু সেমি বাস ছিল, কিন্তু মানুষগুলো কোথাও গিয়ে একটু পৃথক ছিল। বিশেষ করে এই তপনদাকে চিনে রাখুন। যদি কখনো আপনারা কোনো শিলিগুড়ি রুটে বা পুরী রুটে বা হিলি রুটে জার্নি করেন, তপনদাকে পেয়ে যাবেন। আমি এইটুকু বলছি, মানুষটা জেনুইন এবং 100% খাঁটি। অনেক ধন্যবাদ তপনদা। এত আবার খুব শীঘ্রই কোনো একটা জার্নিতে দেখা হবে। একদম থ্যাংক ইউ। একদম জয় জগন্নাথ। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।